টিঙ্কু স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাইকে উপদেশ দেয় কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। এখন হঠাৎ করে সে আইন শৃঙ্খলার কথা বলতেছে, কারণ কি এই চুতমারানির পোলা জানে যে ওর বিরুদ্ধে নালিশ গেছে জায়গা মতো। এগুলি না করে একটা কাজ কর, তুই ফ্রান্স পুলিশের কাছে যা তুই অ্যান্টি টেররিজম সেলে যা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন পিনাকি ভট্টাচার্য এবং মোফাজ্জেল দুইজন লাইভে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এক পর্যায়ে মোফাজ্জেল পিনাকি ভট্টাচার্যকে যেভাবে ভাষায় গালিগালাজ করতে না হয় সেভাবেও করেছে, যা আমরা মুখে প্রকাশ করতে পারছি না, কারণ কমিউনিটি গাইডলাইনের কারণে হয়তোবা সে ভাষাগুলোকে তুলে ধরা হলো না, সামান্যকে তুলে ধরা হয়েছে। তবে পিনাকি ভট্টাচার্যকে এমনভাবে ধুয়েছেন মোফাজ্জল, যা দেখলে আপনারা অবশ্যই বুঝবেন। টিঙ্কু স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাইকে উপদেশ দেয় কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। এখন হঠাৎ করে সে আইন শৃঙ্খলার কথা বলতেছে, কারণ কি এই চুতমারানির পোলা জানে যে ওর বিরুদ্ধে নালিশ গেছে জায়গা মতো। আরে মাদার, এগুলি না করে একটা কাজ কর, তুই ফ্রান্স পুলিশের কাছে যা তুই অ্যান্টি টেররিজম সেলে যা দেখ তোরে কি কয়, তোরে খোঁজে বাইনচোদ, তোরে খোঁজে। তুই এই সকল ইসলামিক জঙ্গিদের দিয়ে তুই 32 নম্বর ভাঙাইছস, বুলডোজার কর্মসূচি সারা বাংলাদেশে তুই লেলাই দিছস। কারণ কি তোর যে বাপরা আছে না, সেই বাপরা তোরে নিয়োগ করছে এই কথাগুলি কওয়ার লেগা। তোর কারণে বাংলাদেশে মানুষ মরছে। তুই এখন উপদেশ দেশ, উপদেষ্টা মন্ডলী কেমনে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। তুই এখন জায়গা মতো খাইছিস তো, তুই তো কইছিস বিএনপি বলে হাত মারছে একদিন খানকির পোলা। তুই এখন জায়গা মতো খাইছিস তো, নিজের সুর পাল্টাস। তুই এখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা নিছিস, শুয়োরের বাচ্চা। তোরে খোঁজে তোর বাপ, যায় দেখ। আমি কইতেছি তোর লাইভে, তুই তুই পুলিশের কাছে গেছস, তোর বিরুদ্ধে জায়গা মতো প্রমাণ দেওয়া হয় না, তুই খানকির পোলা মাদার চোদ। তুই সমস্ত ডেস্টেশন করায়া তুই শত শত আওয়ামী লীগ কর্মীদের ঘর বাড়ি জ্বালাই দিছস, শুয়োরের বাচ্চা। তুই জায়গায় জায়গায় ভ্যান্ডালিজম করছস, এবং তোর কারণে হিজবুত তাহরির, আল কায়দা, ইসলামিক স্টেট ওরা ফ্ল্যাগ নিয়ে জায়গায় জায়গায় মিছিল করছে, এবং তোর কারণে 32 নম্বরে ফ্ল্যাগ উঠছে আল কায়দার, কুত্তার বাচ্চা। হিজবুত তাহরির ফ্ল্যাগ উড়েছিস তুই, শুয়োরের বাচ্চা। তুই এখন অ্যাডভাইস দেস কেমনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তুই বিএনপির অ্যাডভাইস দেস মাদা। তুই তোর কথা সবকিছু তুই বাংলাদেশ যাস না গেলি খানকির বলা, তুই বাংলাদেশে যা। ইল্লু নিলে তুই বাংলাদেশে যা, শুয়োরের বাচ্চা। বাংলাদেশে যায় দেখ। ইল্লু আবার কয় না যে গোলাম আজমের পোলা পান খুব ভালো। গোলাম আজমের এক পোলা ওই যে মোমেন, এই মোমেন আমার নানার কোম্পানিতে চাকরি করতো, প্রীতম ভবনে। শুয়োরের বাচ্চায় টাকা মারছে কুত্তা বাচ্চা তোর গোলাম আজমের পোলা। তোর গোলাম আজমের পোলা নোমান আর বাপরে দেখতে পারে। দেখো নোমানকে লিখে কোনো মিডিয়াতে আসে না, তুই নোমানের জিজ্ঞাসা কর, নোমানের ভয়েসের রেকর্ড এখনো আমার হাতে আছে। তোর বাপের ওই দেখতে পারে না। তুই গোলাম আজমের পোলার কথা কয় যে ইল্লু আমেরিকা থেকে বয়ে বেয়া গোলাম আজমের পোলার কথা কয়। গোলাম আজমের 2 পোলা আল বদরে আসিল অংশ। বাংলাদেশের জাহান্নাম বানাইছস তোরা বাংলাদেশের জাহান্নাম বানাইছস। এখন শান্তি শৃঙ্খলার লেকচার দেস। তোর কারণে বাংলাদেশে অনেক মানুষ মরছে, তা তুই বাংলাদেশ আয়। তুই বাংলাদেশে যাস না, তোর 200 উপরে যে পোলাপান মাইরে আইছস, ওটার জবাব দেস না। তুই ওটার জবাব দে। পলিসি লিখে লিখা বাংলাদেশ থেকে খানকির পোলা। তুই বাংলাদেশে হিন্দুকে সবচেয়ে বিপর্যয় অবস্থায় নিয়ে গেছস। তোরা হিন্দুরা দেখতে পারে না বাংলাদেশের। তুই দেখ তোর সনাতনীরা কি কয়। সনাতনীরা তোরা দেখতে পারে না, জিগা যা দেখ সনাতনী নেতারা তোর সম্বন্ধে কি কয়। তুই তো তোর নিজের জাতির তুই বিপদে ফালিছস, শুয়োরের বাচ্চা। তোর 14 গোষ্ঠীর তুই ইজ্জত মারছস। তোর বাপের দাদার বাড়ি পড়াইছিল যে রাজাকার আলবদররা, তাকে তুই সঙ্গে নিছস, কুত্তার বাচ্চা। তোর বৌতরে দেখতে পারে রে, কষ্টা জাতি রে, তোর বৌতরে দেখতে পারে। দর্শক, খালেদ মনিউদ্দিনের এই লাইফে পিনাকি ভট্টাচার্য এবং মোফাজ্জেল যে কথাগুলা আলোচনা হয়েছে, গালিগালাজ করেছে, আসলে এখানে অপরাধ কার, পিনাকি ভট্টাচার্যর নাকি মোফাজ্জলের? মোফাজ্জল যে কথাগুলো বলেছে তার কি যুক্তি আছে কি যুক্তি নাই, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে